আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি HTML প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে করতে হয়। দেখো তোমরা এখানে VS কোড ওপেন করে নিয়েছি, একটি সফটওয়্যার। এখানে ফাইলে যাব, ফাইলে একটি নতুন ফোল্ডার আমি করে রাখছি। দেখো এখানে ওপেন ফোল্ডার, তাহলে ওপেন ফোল্ডারে গেলাম। আমি একটু ডিটেলস দেখাই দিচ্ছি তোমাদের। HTML নামে একটা ফোল্ডার আছে, দেখো এখানে ডেস্কটপে। এখানে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসছে। এবং এখানে দেখো, এখানে দুইটি প্লাস বাটন আছে। এখানে আছে দেখো নিউ ফাইল এবং নিউ ফোল্ডার। তাহলে আমি একটা ফাইল করে নিব এখান থেকে। এখন আমি কোড করা শুরু করব। এখন দেখো তোমরা কি একটা ফাইলের যে কোনো নাম দিতে পারো। ধরো আমি রকি লিখলাম, রকি একাডেমি, ACA একাডেমি। এই যে ডট দিয়ে অবশ্যই HTML দিতে হবে, না হলে কখনো রান হবে না। HTML, এটা সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে কোড লেখা শুরু করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখব কি ডক, ডক টাইপ। ঠিক আছে, তাহলে আমি কি করব, ডক টাইপ লিখবো। এই যে এখানে চলে আসছে দেখো। এই ডক টাইপ লিখলেও হবে, না লিখলেও হবে, এটা লেখা ভালো। এটা হচ্ছে HTML5 কে নির্দেশ করে। তারপরে দেখো আমরা জানি কি করব, এখন HTML দিয়ে শুরু করব। তাহলে আমি এখানে কি করব, HTML দিয়ে শুরু করে দিব। তাহলে এখানে HTML লিখলাম। দেখো এখানে এটা ওপেনিং ট্যাগ, এই পাশে ক্লোজিংটা চলে আসছে দেখো। তাহলে এটা ওপেনিং, এটা ক্লোজিং। তাহলে HTML এর মধ্যে যা কিছু হবে সব আমরা HTML এর মধ্যে লিখবো। তাহলে এখানে দেখো তোমরা HTML এর পরে কি আমরা হেড শুরু করতে হয়। HTML এর মধ্যে হেড থাকে এবং বডি থাকে, দুইটা জিনিস মাত্র। এটা কমন, এটা দিতেই হবে। তাহলে এখানে আমি কি করব, এখন হেড দিব। হেডের মধ্যে আবার টাইটেল থাকে। হেড, দেখো আমি হেড লিখলাম। এই হেডের মধ্যে কি থাকবে, টাইটেল। ঠিক আছে, হেডের মধ্যে টাইটেল, টাইটেল লিখলাম। দেখো টাইটেলের মধ্যে ইচ্ছা যা কিছু দাও, কোনো সমস্যা নেই। টাইটেলের মধ্যে তুমি যা কিছু দাও। ধরো আমি HTML দিয়ে দিলাম, HTML দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি বলছিলাম, যে একটা HTML কোডের মধ্যে মাঝখানে থাকবে হেড, হেড আর বডি। ঠিক আছে, তাহলে হেড এর মধ্যে কি টাইটেলটা থাকবে জাস্ট। টাইটেল যদি উল্লেখ করে দেয় পরীক্ষা, তাহলে সেই নামটাই দিতে হবে। আর যদি উল্লেখ করে না দেয়, তো যে কোনো দিতে পারে। এবার আমরা কি করবো, বডি দিয়ে শুরু করবো। এই যে বডি, বডি দিলাম। এবং এখানে ওপেনিং ক্লোজিং ট্যাগ বোঝার, এই যে ওপেনিং এটা, ক্লোজিং এটা, ব্যাকস্ল্যাশ সামনে আছে, এটাই হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটাই চেনার উপায়। তাহলে বডির মধ্যে যা কিছু লিখবো তাই শো করবে ওয়েব পেজের মধ্যে। আর এখানে কিচ্ছু নাই, একদম পানির মতো সহজ। এখানে দেখো HTML ওপেনিং, এখানে ক্লোজিং। এই যে এটা ওপেনিং, এটা ক্লোজিং, এবং হেড, এই হেড শুরু, এখানে শেষ। শুরু এবং শেষ করতে হবে। এবং এই যে টাইটেল শুরু, এখানে এখানে শেষ। তাহলে এবার দেখো, তোমার ধরো একটা নাম, তোমার নামটা প্রিন্ট করতে বলছি, যে আউটপুটে তোমার নামটি দেখাও। তাহলে আমি কি করবো, বডির মধ্যে তোমার নামটা লিখে দিলে শো করবে। তাহলে আমরা এখানে যে কোনো একটা ট্যাগ ব্যবহার করব। তাহলে দেখো আমি H1 ট্যাগ, এখানে আছে হেডিং ট্যাগ বলা হয়। H1, H2, H3 এরকম করে 6টা ট্যাগ আছে। তা আমি শুরু করি। প্রথমে ধরো আমি কি করব, H1 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম আমার নামটা, আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। ধরো রকি, রকি একাডেমি। ঠিক আছে, রকি একাডেমি। তাহলে দেখো আমি H1 এর মধ্যে দিচ্ছি। এটা যদি আমি রান করি, দেখো ওয়েব পেজ, এই যে দেখো রকি একাডেমি চলে আসছে। ঠিক আছে, অনুরূপ ভাবে এভাবে তোমাদের রান করে। এবার আমি দুই পাশে দুইটা করে নেই, তাহলে তোমার বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, দেখো এই পাশে আমি কোডটা করব, এই পাশে অ্যান্সারটা দেখবো। তাহলে তোমার ধরো একটা কিছু লেখা লিখতে বলছে, এখানে আমি কি করবো, H1 দিলে সব থেকে বড় হবে। আমি যদি এখন কি করি, H2 এর মধ্যে দিই, তার থেকে লেখাটা একটু ছোট আসবে। দেখো H2 দিয়ে দিলাম। দেখো H2 এর মধ্যে যে আমি এই লেখাটা লিখি হুবহু আবার, রকি, রকি একাডেমি। হ্যাঁ, দেখো এখন যদি আমি এখানে দেখি, অলরেডি চলে আসছে। এইটার থেকে এটা S2 টা একটু ছোট ছোট দেখাবে। যদি আউটপুটটা তোমাদের এমন করে দেখাইতে বলে, তাহলে তোমরা কি করবা, এরকম করে লিখবা। তাহলে যখন আমি যে আরো একটু ছোট দেখাইতে চাই, তাহলে কি করতে হবে, এগুলো ট্যাগ সম্বন্ধে তোমাদের জানতে হবে। তাহলে অবশ্যই তোমরা পারবা।
H3 দিলাম। H3 এর মধ্যে কি করতে হবে, এগুলো ট্যাগ, এটা ওপেনিং এটা ক্লোজিং, এই হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এর এর মাঝখানে আবার আমি ধরো রকি একাডেমি লিখলাম, দেখো তোমরা দেখো রকি একাডেমি লিখলাম। দেখো এগুলা একটার পর একটা থ্রি দিচ্ছি আবার ছোট হচ্ছে। তাহলে দেখো H1 সব থেকে বড় ট্যাগ, তাহলে এটা আমি কপি করে নেই। কপি করে দেখো আমি 6টা ট্যাগে তোমাদেরকে দেখাই। এখানে কটা হইলো, 6টা হয়ে গেছে। এটা আমি 4 করে দেই। 3 থেকে 4 একটু ছোট হবে, এটা 4 থেকে 5টা একটু ছোট হবে, এমন করে আর কি। এই যে আমি 5 দিয়ে দিলাম, এখানে এখানে আমরা 5 দিয়ে দিব। ওপেনিং এবং ক্লোজিং একই রাখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। আচ্ছা সরি, এখানে হচ্ছে এটা 4 হবে, এই মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে 5, এটা 6, দেখো 6 দিলাম, এইখানে আবার 6 দিয়ে দিলাম। তাহলে HTML এর মধ্যে এই 6টা ট্যাগ আছে, এগুলো হেডিং ট্যাগ বলা হয়। যেমন চাইবে এই মডেলটা যদি তোমাদেরকে আউটপুটে প্রদর্শন করতে বলে, এটার জন্য HTML কোড লেখো, তখন এটা দিতে হবে, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে একটা লেখা বোল্ড করে দেখো, ধরো রকি একাডেমি, এটা হচ্ছে একটু কালারফুল করে দেখো, তাহলে কি করবো, বি ট্যাগের মধ্যে বোল্ড দিয়ে দিবে, ঠিক আছে। এই যে বি ট্যাগ দিয়ে দিলাম, আমি কি দিলাম, এই যে বি ট্যাগ ওপেনিং ক্লোজিং এর মধ্যে যা কিছু লিখবে সব বোল্ড হবে, মানে হচ্ছে কালার ডিপ হয়ে আসবে। ধরো আমি রকি আর রকি রকি একাডেমি একাডেমি লেখাটা লিখলাম, দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে। আর হচ্ছে দেখো এখানে বোঝা যাচ্ছে, যেহেতু আমি হেডিং ট্যাগ তো অবশ্যই সবসময় বড় বড় হয়, এগুলো আমি একটু উঠাই দিচ্ছি এখন, দেখো বোল্ড হয়েছে কিনা তোমরা বুঝতে পারবা। হেডিং ট্যাগ তো আসলেই বোল্ডের থেকে একটু বড়, এই জন্য তোমরা হয়তো বুঝতে পারতেছো না। এবার দেখো একটা পি ট্যাগ দিলাম, প্যারাগ্রাফ পি ট্যাগ দিলাম, পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখলাম, রকি আর রকি একাডেমি। দেখো এই যে পি ট্যাগের লেখাটা নিচের লাইনে আছে, দেখো এইটার থেকে এটা কি বোল্ড আকারে আছে। যদি এই লেখাটাকে আমি কি করতে চাই, বাঁকা করতে চাই, ধরো এই রকি একাডেমি বোল্ড আকারে আছে, একটু কালো আছে, তারপর এখানে একটু সাধারণ লেখা আছে রকি একাডেমি। তাহলে এই লেখাগুলোকে কি করতে হবে, দেখে বোঝা যাচ্ছে এটা পি ট্যাগের মধ্যে, এটা একটু কালার মানে একটা ডিপ আছে, কিন্তু বি ট্যাগের মধ্যে দিতে হবে। তারপর যে কি লেখাটা একটু বাঁকা থাকে, তাহলে আমি কি করব তখন, হ্যাঁ ইটালিক ট্যাগ মানে হচ্ছে আই ট্যাগের মধ্যে দিলে সেটা লেখাটা বাঁকা হয়ে যাবে। ধরো এখানে লিখলাম রকি আর রকি আই রকি, লেখাটা লিখলাম, কি হয়ে গেল, লেখাটা বাঁকা হয়ে গেল, ঠিক আছে। এখন যদি বলো কি রকি একাডেমি লেখাটার নিচে একটা আন্ডারলাইন দাও, তাহলে কি করতে হবে, ইউ ট্যাগের মধ্যে লিখে দিলে হয়ে গেল। এই যে দেখো ইউ ট্যাগ দিয়ে দিলাম, তাহলে এখানে আবার দেখো, দেখো ঠিক আছে, এই দেখো আন্ডারলাইন চলে এসেছে। এখানে দেখো এখানে হচ্ছে বিআর ট্যাগ ব্রেক দিতে হবে, একই লাইনে চলে আসছে, এই জন্য এখানে কি করতে হবে, বিআর ট্যাগ দিলে নিচের লাইনে দেখাবে, দেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এগুলো বেসিক জিনিস। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, ডক টাইপ এইচটিএমএল এটা লিখলেও হবে না লিখলেও হবে, তবে এটা HTML5 কে নির্দেশ করে, হ্যাঁ, যে ভার্সন অনুযায়ী আগে HTML 2 3 4 5 এরকম করে চলতে আছে, এখন হচ্ছে 5 চলতেছে, এই জন্য এটা এইটা হচ্ছে HTML5 কে নির্দেশ করে, এই লাইনটা ডক টাইপ HTML। মূলত এখান থেকে HTML শুরু হয়েছে, তাহলে HTML শুরু কোথায়, এখানে, আর শেষ হচ্ছে এখানে ক্লোজিং, একই কিন্তু হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে জাস্ট খালি বোঝানো হয় যে ওপেনিং ক্লোজিংটা। তাহলে আমরা জানি HTML এর মধ্যে কি কি থাকে, হেড থাকে, হেড এবং বডি, ঠিক আছে। হেড এবং হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল, হ্যাঁ টাইটেলটা দেখো এখানে আমি কি দিছি, HTML, এই যে আমার টাইটেল এখানে দেখাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা দেখতে পাইলে আজকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ।